সভাপতি হিসেবে নিয়ম শেষে ধন্যবাদ জ্ঞাপন। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত সুন্দর, মনোজ্ঞ এবং থট প্রভোকিং বক্তব্য রাখার জন্য। বাজেটটা গতানুগতিক একটি বাজেট, এটা অনস্বীকার্য। দেশের 40% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, অর্থাৎ গরিব, আর 10% মানুষ চরম দরিদ্র সীমার নিচে। তো এই যে চরম দরিদ্র সীমা এবং গরিব মানুষরা রয়েছে, তারা যদি বেশি উপকৃত না হয় তাহলে বাজেটটা কোনো কাজের বাজেট হবে না। আর দোষারোপ করা যায় না, কারণ এটা একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তনের পরে একটা বিপ্লবী সরকার এসেছে। তারা দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ করা এবং এই যে লুণ্ঠন, একটা ফ্যাসিস্ট রেজিমের পরিবর্তনের পরে একটা গণতান্ত্রিক রাস্তায় আমরা উঠেছি। জাতিকে, দেশকে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক কাজ করতে হবে। সুতরাং আমরা যদি জোর করি এবং সমালোচনা করে তাদেরকে আমরা ব্যতিব্যস্ত রাখি, তাতেও এটা যৌক্তিক কোনো কাজ বলে মনে করা যায় না। এখন বিশ্বব্যাপী একটা চরম আতঙ্ক দেখা দিয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধ। এর অভিঘাত বাংলাদেশকে এবং মধ্যপ্রাচ্যকে বটেই সারা বিশ্বকেই একটা আতঙ্কিত করে তুলেছে। এর অভিঘাত বিশেষ করে অর্থনীতি, আমরা তো আশঙ্কা করছি সারা একটা বৈশ্বিক রিসেশন সেটা দেখা দেয় কিনা, এবং বাংলাদেশের মতো যারা গরিব রাষ্ট্রগুলো তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কারণ মধ্যপ্রাচ্যের ওই হরমুজ প্রণালী যেটা প্রায় বন্ধ হয়ে গেছে এবং পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে, তখন ওই পথ দিয়ে বিশ্বের তেলের 20% উপর বেশি তেল প্রবাহিত। আর তেল নেই, গ্যাস নেই, তো কলকারখানা চলবে না, গাড়ি ঘোড়া চলবে না, দ্রব্যমূল্য বেড়ে যাবে, পরিবহনে ভোক্তাদের কাছে কমোডিটি পৌঁছে যাবে না, এবং সব কিছুই বন্ধ হয়ে যায় বা মন্তর হয়ে যায়। তার ফলশ্রুতিতে তার একটা আঘাত এসে পড়বে অর্থনীতি। কি যে পরিস্থিতি পরিগ্রহ করছে তা কল্পনা করলেও আতঙ্কিত হয়ে যেতে হয়। দেশ ও জাতিকে বাঁচাতে অর্থনৈতিক প্রস্তুতি এই বাজেটের মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধের যে পরিস্থিতি সেটাকে বিবেচনায় নেওয়া একান্ত প্রয়োজন। এর প্রতিফলন এবং গুরুত্ব দিয়ে এগুলোকে বাজেটে বিবেচনা করার চিন্তা করতে হবে। দেশের দলমত নির্বিশেষে সকল অর্থনীতিবিদ, বিশেষ করে সকল বিশ্ববিদ্যালয় অভিজ্ঞ অর্থনীতি অধ্যাপক বৃন্দ, গবেষণা সংস্থার অর্থনীতির গবেষক বৃন্দ, অর্থ প্রতিষ্ঠানের লব্ধ প্রতিষ্ঠিত চিন্তক ও টেকনোক্র্যাটদের নিয়ে একটা জাতীয় অর্থনীতি বিষয়ক ফোরাম গঠন করে তাদের মতামত নিয়ে দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি সে বিষয়ে সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আর এখানে একটা খুবই প্রণিধানযোগ্য বিষয় যে 3টা জিদের কথা বলেছেন আমাদের নোবেল লরিয়েট প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। তার সাথে যদি আসলেই 4র্থ জিরো কনসেপ্ট যোগ না করা হয়, অর্থাৎ করাপশন ফ্রি কান্ট্রি, তাহলে এই 3 করাপশন ফ্রি সিচুয়েশন ক্রিয়েট হবে না। এই জন্য আমাদেরকে 4র্থ জিরো কনসেপ্ট অর্থাৎ দুর্নীতি মুক্ত দেশ গঠনের জন্য উদ্যোগ নিতে হবে। আর তার সূচনা প্রারম্ভিক উদ্যোগ নিতে হবে আমাদের অর্থনীতি, কারণ সব দুর্নীতি অর্থনীতি নির্ভরই হয়ে থাকে। আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের শিল্পায়ন, নগরায়ন, আধুনিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সব বিষয়ে দুর্নীতি এখানে দানা বেঁধে রয়েছে। এই দুর্নীতিকেও উচ্ছেদ করার উদ্যোগ যদি আমরা না নিই, আমাদের ব্যাংকিং সেক্টরকে যদি সুস্থ না করতে পারি আর দুর্নীতিবাজদেরকে উৎখাত না করতে পারি, চিহ্নিত না করতে পারি,
তাহলে কোনো উদ্যোগী, কোনো বাণিজ্যিক সফল হবে না। আমাদের ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান এ বিষয় নিয়ে সবসময় কাজ করে, যেহেতু দেশ ও জাতির যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুক্তি, জাতির শিক্ষা এবং আমাদের যেসব সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর উপর গভীর চিন্তা ভাবনা করে, গবেষণা করে এবং সেগুলো যথাযথ কর্তৃপক্ষকে আমরা কনসেপ্ট পেপার, থিম পেপার হিসেবে আমরা তা তুলে ধরি। তাছাড়া আমাদের জার্নাল রয়েছে, ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ জার্নাল, সেটাও আমাদের জাতির কাছে একটা বিশেষ আশার সঞ্চার করেছে এবং জাতীয় সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও তা ছড়িয়ে পড়েছে। আশা করব যে ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের উদ্যোগগুলো ইনশাআল্লাহ আগামীতে আরও জোরদার হবে এবং সুসম্বন্ধিতভাবে এটা দেশের প্রয়োজনে কাজে লাগবে। এখানে উপস্থিত হয়েছেন আজকের যে মাননীয় প্রধান অতিথি ডক্টর আমাদের আব্দুল মাজিদ সাহেব, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। উপস্থিত হয়েছেন এখানে আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং জ্ঞানী সুশিক্ষিত রাজনীতিবিদ জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব, তিনি তার অত্যন্ত সুচিন্তিত বক্তব্য দিয়েছেন এবং রাজনীতিবিদদের কাছ থেকে আমরা এরকম গঠনমূলক এবং নতুনত্ব, জাতিকে যা আশা আকাঙ্ক্ষা এবং প্রকৃত যে আমাদের সমস্যা সেটাকে চিহ্নিত করার মতো বক্তব্য রাখতে পারেন, আমরা রাজনীতিবিদদের কাছ থেকে এরকমই প্রত্যাশা রাখি। বক্তব্য রেখেছেন আমাদের এই সাংবাদিকদের নেতা জনাব শহীদ সাহেব, তাকে আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এই বন্ধু এবং তরুণ একাডেমিক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম সাহেব, তিনি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করেছেন এবং মূল পেপার কিনোটটা উপস্থাপন করেছেন ডক্টর জুলফিকার, তিনিও একজন অধ্যাপক, তাকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে অন্যান্য যারা এই আলোচনা রেখেছেন এবং এই জাতির ক্রান্তি লগ্নে বাজেটের যে ভালো দিক, অগ্রাধিকার, সমস্যা, সেগুলো নানা বিষয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেছেন এবং আশা করব সরকারও যেন এই মিডিয়ার মাধ্যমে অবহিত হয়ে তারা যেন যেগুলো গ্রহণযোগ্য, কল্যাণকর, সেগুলো গ্রহণ করতে যেন কার্পণ্য না করেন, কুণ্ঠাবোধ না করেন। আপনাদের ধৈর্য ধরে এখানে উপস্থিত থেকে আমাদের বক্তব্য শোনার জন্য এবং এই বক্তব্যটা আশা করব যে আপনারা ডিসেমিনেট করে দেন, সবার মধ্যে ছড়িয়ে দেন, সেই প্রত্যাশা রেখে আপনাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে, সাংবাদিক বন্ধুদের আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভাপতির বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই সেমিনারের সভাপতিকে চমৎকারভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা একেবারে অনুষ্ঠান ক্লোজ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন একটু এক্সটেন্ড করার জন্য আহ্বান করছি ডক্টর আহমদ জুবায়েরকে, সহযোগী অধ্যাপক, বিআইজিএম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই সেমিনার আয়োজনের পেছনে যে ব্যাকগ্রাউন্ড কমিটি ছিল, সেই কমিটির একজন সদস্য হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছি। তো এই সেমিনারের যেসব বিষয়গুলো আপনাদের দৃষ্টিকটু মনে হয়েছে বা অসুন্দর মনে হয়েছে, সেগুলো সবগুলো দায়িত্ব আমরা টিমের পক্ষ থেকে আমাদের নিজেদের অযোগ্যতা, দুর্বলতা এবং ব্যর্থতা হিসেবে নিচ্ছি। আর যতটুকু সফলতা ভালো হয়েছে, যতটুকু কার্যকর হয়েছে এবং যতটুকু সামনে আরো